12 ভোল্টের ব্যাটারি দিয়ে আপনারা ইনভার্টার মিনি ইনভার্টার তৈরি করার জন্য কি করবেন দেখুন, এই ধরনের দুটো ট্রানজিস্টর নিয়ে নেবেন। দেখুন এটা হচ্ছে 13007, দুটোই কিন্তু 13007 13007 13007 দুটো ট্রানজিস্টর নিয়ে নেবেন। দেখুন ট্রানজিস্টর একটা হিটসিংয়ের উপর বসিয়ে নিয়েছি, কারণ এটা আমাদের কিন্তু হিটসিংয়ের কাজ করবে। দেখুন সুন্দরভাবে আপনারা দেখতে পারেন, এইভাবে দুটো ট্রানজিস্টর নিয়ে নেবেন এবং হিটসিংয়ের পরে বসাবেন। এবং একটা কাজ করবেন, এখানে দুটো কিন্তু এই দুটো ট্রানজিস্টর কিন্তু একটা হিটসিংয়ের উপর বসাবে না, তাহলে কিন্তু কাজ করবে না। এবার আসুন যে এই ধরনের 12 ভোল্টের যদি আপনাদের কাছে ব্যাটারি থেকে থাকে, দেখুন এটা কিন্তু 12 ভোল্টের ব্যাটারি। এই ধরনের 12 ভোল্টের যদি ব্যাটারি থেকে থাকে তা আপনারা সিম্পল একটা ইনভার্টার করে নিতে পারেন, যেটা খুব সুন্দর একটা পাওয়ারফুল ব্যাকআপ পেয়ে যাবেন। এবার এটাকে তৈরি করবেন কীভাবে সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন, আর এর সঙ্গে কি লাগবে সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন এর সঙ্গে দুটো জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে দুটো রেজিস্ট্যান্স লাগবে। দেখুন এটা হচ্ছে 330 ওহমস আর হচ্ছে 470 ওহমস, এই ধরনের দুটো নিয়ে নেবেন রেজিস্ট্যান্স। দেখুন আপনাদের দেখাচ্ছি, দেখুন দেখুন এটা হচ্ছে 330 ওহমস, এটা নিয়ে নেবেন। এটা হচ্ছে 470 ওহমস, দেখুন এটা কিন্তু একই। আর এটা হচ্ছে 330 ওহমস, দেখুন কালার কিন্তু অনেক ডিফারেন্স আছে। এটা নিয়ে নেবেন 330 ওহমস, দেখুন এখানে লেখা আছে 330 ওহমস, এটা হচ্ছে 470 ওহমস। এবার এটাকে সেট আপ কীভাবে করতে হবে সেটাও আপনাদের সঙ্গে আসুন এবার দেখাচ্ছি। এই যে ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টরের মিডিল পজিশন, এই মিডিল পজিশন থেকে একটা ট্রানজিস্টরের একটা লুপ এখানে লাগিয়ে দেবেন, এক মাথা এখানে লাগিয়ে দেবেন এবং অপর যে মাথাটা দিয়ে দেবেন এই ট্রানজিস্টরের এই লেফট সাইডে। আসুন ওটা কানেক্ট করে নিই আগে। দেখুন হয়ে গেল একটা লাইন, সুন্দর করে আপনারা দেখতে পারেন কোথা থেকে কোথায় নিলাম আপনারা দেখে নিন। যেটা হচ্ছে আমাদের 330 ওহমস, দেখুন এটা 470 ওহমস। এটা কীভাবে লাগাতে হবে দেখুন, এটা নিয়ে নেবেন, এই ট্রানজিস্টরের মিডিল পজিশনে লাগিয়ে দেবেন একটা। দেখুন মিডিলে একটা লাগানো হয়ে গেল। আরেকটা করবেন এই ট্রানজিস্টরের এই লেফট সাইডে। দেখুন ট্রানজিস্টর দুটো কীভাবে কানেকশন করলাম সেটা দেখুন, একটা হচ্ছে 330 ওহমস, এটা হচ্ছে 330 ওহমস এবং এটা হচ্ছে 470 ওহমস। এবার আসুন এর আরেকটু কাজ বাকি আছে, সেটাও করে ফেলি। এর জন্য দরকার একটা 12-0-12 ট্রান্সফরমার। দেখুন 230 ভোল্ট এসি এই পাশে এবং এ পাশে আছে দেখুন 12-0-12 2 অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফরমার। এবার আসুন এর কানেকশনটাও করে দিই। এই যে 12 ভোল্ট আছে দেখুন, এই যে 12 ভোল্টটা, এই 12 ভোল্টের একটা দিয়ে দেবেন এই ট্রানজিস্টরের মিডিল পজিশনে, এবং এই যে 12 ভোল্টটা আছে দেখুন, এই 12 ভোল্টটা একটা দিয়ে দেবেন এই ট্রানজিস্টরের মিডিল পজিশনে। আসুন এটাকে আগে একটু সোল্ডারিং করে নিই। দেখুন কানেকশনটা কীভাবে করলাম একটু দেখে নিন, সুন্দর পরিষ্কারভাবে আপনারা দেখে নিন। আপনাদের অসুবিধা হলে আপনারা একটা স্ক্রিনশটও রেখে দিতে পারেন। আর এই ধরনের ভিডিও যারা এই চ্যানেল থেকে সবার প্রথম দেখতে তাদের কাছে একটা অনুরোধ রাখবো, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন এবং অল প্রেস বাটনটা অন করে রাখবেন, যখন এই ধরনের ভিডিও আপলোড করবো আপনারা যখন সবার প্রথম পেয়ে যান। 12 ভোল্টের পজিটিভ একটা কানেক্ট করে দেবো আমরা এই যে 0 ভোল্ট, অর্থাৎ দেখুন এই যে 0 ভোল্ট, এই 0 ভোল্টে ইনপুট করে দেবো 12 ভোল্টের যে পজিটিভ লাইন সেটাই। দেখুন বন্ধুরা এটা কানেক্ট করা হয়ে গেল। এবার আসুন নেগেটিভ কানেকশনটা করে নিই। দেখুন নেগেটিভ ভোল্ট যেটা আছে এই ট্রানজিস্টরের লেফট সাইড দেখুন ফাঁকা আছে, এই লেফট সাইড থেকে এই লেফট সাইড দুটো একত্রে কানেক্ট করে এই দুটো থেকে আমাদের আসবে ব্যাটারির 12 ভোল্টের যে নেগেটিভ সেটাই। এবার আসুন এটাও কানেক্ট করি। দেখুন বন্ধুরা এবার এটার থেকে আমরা করে দেবো 12 ভোল্টের ইনপুট যে নেগেটিভ, সেই নেগেটিভটা এটা কানেক্ট করে দেবো, এখান থেকে এটা কানেক্ট করে দেবো। দেখুন টোটাল আমাদের কিন্তু কানেকশনটা টোটাল কিন্তু কমপ্লিট করা হয়ে গেল। দেখুন আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই একটা স্ক্রিনশট রাখতে পারেন। দেখুন কানেকশন করা হয়ে গেল। এবার আসুন এটাকে আমরা একটু চেক করব। দেখুন বন্ধুরা চেক করার জন্য এখানে নিয়েছি কিন্তু 12 ভোল্টের ব্যাটারি। দেখুন চেক করার জন্য এখানে কিন্তু একটা 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি। দেখুন যেহেতু এটা হচ্ছে আমাদের নেগেটিভ আর এটা হচ্ছে আমাদের পজিটিভ, দেখুন এভাবে দিয়ে দেবেন। এবার দেখুন এখানে কিন্তু এসি ভোল্ট কিন্তু চলে আসছে। এবার আসুন সেটাও চেক করি। দেখুন চেক করার জন্য একটা নিয়েছি এখানে এলইডি লাইট। দেখুন এবার দেখুন কেমন এটা কি ফ্ল্যাশ করে সেটাও দেখুন।
দেখুন লাইটটা কিন্তু জ্বলছে, দেখুন দেখুন কত সুন্দর একটা ইনভার্টার তৈরি হয়ে গেল। দেখুন এইভাবে আপনারা অতি সিম্পলভাবে একটা 12 ভোল্টের ব্যাটারি যদি আপনাদের কাছে থেকে থাকে, অতি সিম্পলভাবে আপনারা একটা ইনভার্টার তৈরি করে নিতে পারবেন। দেখুন আবার দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু একটা এলইডি লাইট, এটা হচ্ছে 9 ওয়াটের একটা এলইডি লাইট। দেখুন আবার দেখাচ্ছি, দেখুন দেখুন কত সুন্দর লাইটটা জ্বলছে। দেখুন এইভাবে অতি সিম্পলভাবে আপনারা একটা ইনভার্টার, মিনি ইনভার্টার যেটা বলা হয়, এটা ইনভার্টার আপনারা এইভাবে তৈরি করে দিতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলকে থ্যাংক ইউ।